আপনি যদি অভাব ও অনটনের মধ্যে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো। আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়েছেন কুরআনুল কারিমে। কুরআনের মধ্যেই একটি ছোট্ট দোয়া এসেছে, আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আযীজ। আপনি যদি এই দোয়াটি নিয়মিত আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করবেন। আল্লাহ আপনার অভাব ও অনটন দূর করে দেবেন। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এবং শক্তিশালী। আমি নিজে এই আমলটি করেছি এবং এর প্রমাণ হাতে পেয়েছি, এখনও পাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবো। যাদের আমি এই আমলটি জানিয়েছি, যারা অভাব ও অনটনের মধ্যে ছিল, আল্লাহ তাদের সমস্যা দূর করেছেন। যাদের চাকরি ছিল না, আল্লাহ তাদের চাকরি দিয়েছেন। যাদের ব্যবসা বা বাণিজ্য ধন্দায় ছিল, আল্লাহ বরকত দিয়েছেন। যাদের বিদেশ যাত্রা বন্ধ ছিল বা সব সময় বাধা পড়তো, এই আমলটি করার কারণে তারা বিদেশে যেতে পেরেছেন। চাকরিতে প্রমোশন হয়েছে, অনেক সমস্যার সমাধান হয়েছে। এই আমলটি কুরআন শরীফের তাফসিরে স্পষ্টভাবে উল্লেখ আছে। মারিফুল কুরআনের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কেউ এই ছোট্ট আল্লাহ প্রদত্ত দোয়াটি পাঠ করে তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে গরিব রাখতে পারবে না। আপনি হবেন ধনী, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আল্লাহ আপনাকে রিজেক্ট করে দিবেন না, বরং ধনী বানাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই আমলটি নিয়মিত করুন এবং আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারিম এবং হাদিস ছাড়া অন্য কোনো আমল আপনাদেরকে খুব বেশি দিতে চাই না। প্রায় সব সময় চেষ্টা করি সরাসরি কুরআন ও সুন্নাহ থেকে আমল দেওয়ার জন্য। এই কারণেই আপনারা উপকৃত হচ্ছেন এবং অনেকেই উপকৃত হয়েছেন। এটি এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। কারণ সরাসরি কুরআন থেকে নেওয়া আমল কখনো বৃথা যায় না। চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে কুরআনুল কারিমের মধ্যে কি এসেছে তা দেখাবো। তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে এটি উল্লেখ আছে। এরপর আমি আপনাদেরকে সেই আমলের পদ্ধতি বলবো। আমি এটি বাংলায় স্ক্যানের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা অজু ছাড়াও এই দোয়াটি পাঠ করতে পারবেন। ছোট্ট দোয়াটি পড়তেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কুরআনুল কারিমে এটি এসেছে। মুফতি সাইফ রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কুরআনের মধ্যে লিখেছেন, অর্থাৎ কুরআনুল কারিমকে সুন্দরভাবে বাংলায় ব্যাখ্যা করেছেন। মারিফুল কুরআনের 1214 পৃষ্ঠার মধ্যে এই আমলের কথা উল্লেখ রয়েছে। তিনি উল্লেখ করেছেন হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনা থেকে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় কুরআনুল কারিমের এই ছোট্ট দোয়াটি 12 বার পাঠ করবে, ইনশাআল্লাহ সেই ব্যক্তি ধনী হবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাকে ধনী হওয়া থেকে আটকে রাখতে পারে। শত্রুরা কিছুই করতে পারবে না। আল্লাহ আপনার জন্য নিজের বিশেষ খাজানা থেকে বরকত পাঠাবেন। যেহেতু এই আমলের কথা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহিমাহুল্লাহ লিখেছেন, অতএব অবশ্যই আপনারা এই আমলটি করবেন। অন্যান্য ধনী হওয়ার আমল অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, শুধু এই আমলটি করবেন। এটা কুরআনুল কারিমের দেওয়া একটি আয়াতের উপর ভিত্তিক। আপনি যদি অজু ছাড়াও এই দোয়াটি পড়তে চান, পড়তে পারেন। আর যতক্ষণ পর্যন্ত এই দোয়াটি পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনি কুরআন পাঠ করার সমস্ত সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং এই ছোট্ট একটি আয়াতের হাফেজ আপনি হয়ে যাবেন। এই আমলের ফল আছে। অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনিও ইনশাআল্লাহ হবেন। আল্লাহ আপনাকে রিজেক্ট দিবেন না ইনশাআল্লাহ, আর কেউ আপনাকে রিজেক্ট করতে পারবেও না।
রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। তিনি ইচ্ছা করলে কাউকে আল্লাহ বেশি কল্যাণ দান করেন, আর কারো উপর রিজিক সংকীর্ণ করে দিতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যেহেতু এই আমলটি শিখিয়েছেন, এই ছোট্ট আমলটি করুন, রিজিক অবশ্যই পাবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবেন ইনশাআল্লাহ। কুরআনীয় এই আমল কখনো বৃথা যায় না, এটাই আমার 100% গ্যারান্টি। দরিদ্রতা খুবই কষ্টকর বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দরিদ্রতা যদি কোনো প্রাণ হতো আমি সেটিকে হত্যা করে দিতাম, কারণ দরিদ্রতার জন্য মানুষ এমন অবস্থা হয়ে পড়ে ঈমান পর্যন্ত হারায়। দরিদ্রতার কারণে মানুষ কুকুরের মতো কাজও করতে পারে। এবং যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে তাকে শামিল হতে বলতেন না। যে কোনো জানাজার নামাজ পড়তে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন, এই মৃত ব্যক্তির কাছে কোনো ব্যক্তি টাকা পয়সা পায় কি না, উনি ঋণগ্রস্ত আছে কি না, তা যদি কেউ জানে, যদি কেউ বলতো রাসূলুল্লাহ আমি তো ওনার কাছে টাকা পাবো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যতক্ষণ পর্যন্ত তার উত্তরসূরি বা ওয়ারিশগণ, ছেলে সন্তান, ভাই বা অন্যান্য সম্পর্কিত ব্যক্তি টাকা পয়সা পরিশোধ না করে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেই জানাজার নামাজ পড়ব না। আল্লাহু আকবার। ঋণ পরিশোধ করা কতটা গুরুত্বপূর্ণ এবং কর্তব্য তা এখান থেকে বোঝা যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ প্রদত্ত এই ছোট্ট আমলটি করুন, আপনি ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। আল্লাহ আপনার জন্য দরজা খুলে দিবেন এবং আপনাদেরকে সমস্ত রিজিক পাঠাবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে এই আমলটি বাংলায় স্ক্যানের মাধ্যমে দেখাবো। আপনারা আমার সঙ্গে সঙ্গে সঠিক ও শুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন। এটি করলে আপনাদেরও সফল হবে ইনশাআল্লাহ। এর আগে আমি আমল করার নিয়মটি বলে দিচ্ছি, এরপর দোয়াটি স্ক্যানের মাধ্যমে বাংলায় দেখানো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করবেন এইভাবে। ছোট্ট দোয়াটি আপনি সকালবেলা যখনই মনে পড়বে পাঠ করবেন। সকালবেলা দিনে ফজরের নামাজের পরে অথবা যখনই মনে পড়ে 12 বার পাঠ করবেন। এই নিয়মটি তাফসিরের কিতাব এবং কুরআনুল কারিমে উল্লেখ আছে। আর সন্ধ্যাবেলা অর্থাৎ রাতে ঘুমানোর আগে আবারও 12 বার পাঠ করবেন। দুপুরেও যদি মনে পড়ে পড়তে পারবেন। দোয়াটি করবার জন্য অজু করা বাধ্যতামূলক নয়, আপনি হেঁটে হেঁটে পড়তে পারেন, বসে বসে পড়তে পারেন, কোনো জায়গায় হেলান দিয়ে বসেও পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রাতের বেলায় ঘুমানোর আগে এশার নামাজের পর পড়তে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সময়েই এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দরজা খুলে দিবেন এবং রিজিকে বরকত দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট্ট দোয়াটি যখন আপনি পাঠ করবেন, পাঠ করার শুরুতে আপনি দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। এরপরে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন একবার। এরপরে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার সাথে সাথে আপনারা পাঠ করুন এবং আয়াতটি আপনারা শিখে নিন। এটি পবিত্র কুরআনুল কারিমের একটি আয়াত। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফু বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز। এভাবে আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন। এরপর আপনি আবার দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন।
এই দোয়াটি আপনি সকালবেলা 12 বার পাঠ করবেন এবং রাতে ঘুমানোর আগে যে কোনো সময়ে পাঠ করতে পারবেন। যদি সকালে মনে না থাকে দুপুরবেলা বিকালেও মনে পড়লে আপনি পাঠ করবেন। যে কোনো সময়, যেমন 2টা 3টা বাজে, যখনই মনে পড়বে তখনই আপনি 12 বার পাঠ করবেন। অজু ছাড়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই ছোট্ট দোয়াটি, এই আমল আপনার জীবনকে সুন্দর করবে, বিপদ ও আপদ দূর করবে। আল্লাহ আপনাকে জীবনে একবার মক্কা ও মদিনা যাবার তৌফিক দান করবেন। একজনকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাতে পারেন। ফলে ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আমি করেছি। যারা কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওতে লাইক দেবেন, আল্লাহ তাদের নেক আশা পূরণ করবেন, আল্লাহ কবুল করবেন এবং মঞ্জুর করবেন। আমি আজ এই পর্যন্তই বলছি। ইনশাআল্লাহ আবারও অন্য ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর কাছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলি, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনও অন করে রাখুন। আমরা সর্বদা আপনাদের জন্য কুরআন ও সুন্নাহ থেকে আমলের ভিডিওগুলো আপলোড করব। আপনারা সর্বপ্রথম তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।